নাপাক টাকা দিয়ে, কালো টাকা দিয়ে, নাপাক টাকা, হারাম টাকাকে আমরা কি বলি? কালো টাকা। এরকম কালো টাকা নিয়ে, হারাম পয়সা নিয়ে, জুলুমের পয়সা, টেন্ডারবাজির পয়সা, ধোঁকাবাজির পয়সা, এই যে এহেতাকার গুদমজাত করে মানুষের উপর চাপ সৃষ্টি করে, দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়ে ব্যাপক সম্পদের মালিক হয়ে হজে যখন যাই, আমার নবীজি বললেন, ইদা খারাজা আর রাজুলু বিনাফকাতিল খাবিসা, যারা নাপাক ওই পয়সা নিয়ে ঘর থেকে বের হয়, ফাওয়াদা রিজলাহু ফিল খারাজে, এমনকি পা রেখেছে আরোহণের উপর, ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তলবিয়া যখন পড়ে, আসমান থেকে আমার আল্লাহ একজন ফেরেশতা পৌঁছাই দেই, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, কি বলে? লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক কবুল না হোক, তোমার কোনো সৌভাগ্য নাই, তোমার হজ কবুল হবে না। কেন? জাদুকা হারামুন, তোমার আসা যাওয়ার এই খরচ তো হারাম পয়সা। যারা অবৈধ টাকা দিয়ে হজে যান, কলমের আগায় টাকা নেন, সিগনেচারের মাধ্যমে কোটি কোটি টাকা হাতায় নেন, তারপরে হজে যান যারা, এদের জন্য এই হাদিসে পাকটা আমি শোনাচ্ছি। হাদিসটা ইমামে বাজ্জার সহি সনদে মুসনাদে বাজ্জারে হাদিস নোট করেছেন, মজমায়ে জাওয়ায়েদের মধ্যে ইমামে হাইসমি নোট করেছেন 5280 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা খারাজার রাজুলু হাজ্জান বিনাফকাতিন তাইয়্যিবাতিন ওয়াদা রিজলাহু ফিল কারাসি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নাদা মুনাদিন মিনাস সামাই লাব্বাইক ওয়া সা'দাইক, যাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল, হজ্জুকা মাবরুর গায়রু মাজুর। নবীজি বলেন, শোনো, যে বান্দা হালাল পয়সা নিয়ে ঘর থেকে বের হলো, হজে যাবে, হালাল পয়সা নিয়ে ঘর থেকে বের হয়েছে, ওই বান্দা যখন আরোহণের মধ্যে পা রাখে, সাওয়ারে উঠে যায় হজে রওনার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তালবিয়া পাঠ করে, আর আমার নবীজি বললেন, একজন ফেরেশতা আমার আল্লাহ পাঠাই দেয়, ওই ফেরেশতাও বলে, লাব্বাইক ওয়া সাদাইক যাদুকা হালাল, এই বান্দা তুমি হজে যাচ্ছ, তোমার জাদের আখেলা, তোমার পথের খরচগুলা হালাল, বিদায় আমরা দোয়া করছি, হজ্জুকা মাবরুর, আল্লাহ তোমার হজটাকে কবুল করুক, তোমাকে বিনিময় দান করুক, আল্লাহ তোমাকে জান্নাত দান করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে। আর যখন ওয়াইদা খারাজার রাজুলু বিনাফকাতিল খাবিসা, নাপাক টাকা দিয়ে, কালো টাকা দিয়ে, নাপাক টাকা, হারাম টাকাকে আমরা কি বলি? কালো টাকা। এরকম কালো টাকা নিয়ে, হারাম পয়সা নিয়ে, জুলুমের পয়সা, টেন্ডারবাজির পয়সা, ধোঁকাবাজির পয়সা, এই যে এহেতাকার গুদমজাত করে মানুষের উপর চাপ সৃষ্টি করে, দ্রব্য মূল্য বাড়িয়ে দিয়ে ব্যাপক সম্পদের মালিক হয়ে হজে যখন যাই, আমার নবীজি বললেন, ইদা খারাজা আর রাজুলু বিনাফকাতিল খাবিসা, যারা নাপাক ওই পয়সা নিয়ে ঘর থেকে বের হয়, ফাওয়াদা রিজলাহু ফিল খারাজে, এমনকি পা রেখেছে আরোহণের উপর, ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে তালবিয়া যখন পড়ে, আসমান থেকে আমার আল্লাহ একজন ফেরেশতা পৌঁছাই দেই, ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, কি বলে? লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক কবুল না হোক, তোমার কোনো সৌভাগ্য নাই, তোমার হজ কবুল হবে না। কেন? জাদুকা হারামুন, তোমার আসা যাওয়ার এই খরচ তো হারাম পয়সা, তোমার এই আসা যাবার পয়সাগুলা কি হারাম, তোমার এই পয়সা দিয়ে হজ আল্লাহ কবুল করবেন না। নাফকাতুকা হারাম, তোমার খরচ তো হারাম, হজ্জুকা গায়রু মাবরুর, তোমার হজ গায়রু মকবুল, কবুল হবে না। তাহলে মক্কা শরীফে গিয়ে আরফাতের ময়দানে, মিনাতে, মুজদালিফাতে অবস্থান করে চলে আসা বড় কথা না, কোন পয়সা দিয়ে গেছেন সেটা দেখা বড় কথা। আল্লাহ আমাদের সবাইকে
বাস্তবিক পক্ষে হাজি হওয়ার তৌফিক দান করুন। হারাম পয়সা দিয়ে হজে গেলে কোনো লাভ হবে না। এমনি নাম ফুটতে পারে হাজি সাহেব, নাম ফুটাইতে পারেন হাজি সাহেবের বাড়ি, হাজি সাহেব না ডাকলে অনেকে রাগ করে, এমনি নামে হাজি হতে পারেন, কিন্তু আল্লাহর দরবারে আপনি হাজি হিসেবে গ্রহণযোগ্য না, আপনি জালেম হিসেবে, হারাম খুর হিসেবে আল্লাহর দরবারে আপনি গ্রহণযোগ্য হবেন। আল্লাহ আমাদের সবাইকে এই হালালের ব্যাপারে একটু সতর্ক হয়ে যাওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা হজের প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা শুনব, যত জুমা লাগে ইনশাআল্লাহ আমরা শুনতেই যাব, হজের ফজিলত এবং হজের আহকামাত আর কানাতের উপর, যাতে হজ প্রসঙ্গে আমাদের ব্যাপক জ্ঞান এসে যায়। আল্লাহ আমাদের সবাইকে এগুলা শুনে আমল করার তৌফিক দান করুক, আমিন।